আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি হাসির রাজা চার্লি চ্যাপলিনের জীবনের কিছু অজানা কষ্টদায়ক সত্যকে আপনার কাছে পৌঁছে দেওয়ার আশা করছি। আপনার হাতে 2 মিনিট সময় থাকলে চার্লির জীবনীতে স্বাগতম জানাচ্ছি আমি সাব্বির হোসাইন। তো মুখ দিয়ে কথা না বলেই মিলিয়ন মিলিয়ন মানুষকে হাসিয়ে দিয়েছেন। আমাদের সমাজের যেসব বিষয় নিয়ে মানুষ কথা বলতে চায় না সেগুলো তিনি তার হাস্যকর অভিনয় দিয়ে খুব সুন্দর করে তুলে ধরেছেন, যার সিনেমা শত শত বছর পরেও আমাদের মন জয় করে নেয়। আমি বলছি হাসির রাজা চার্লি চ্যাপলিনের কথা। ছোট গোফের মাথায় কালো টুপি পরা চরিত্র। ছোটবেলা থেকেই খুব নির্মম দরিদ্রতার মধ্য দিয়ে বড় হচ্ছিলেন চার্লি চ্যাপলিন। 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডের লন্ডনে চার্লির জন্ম হয়। তিনি হিটলারের থেকে মাত্র 4 দিনের বড় ছিলেন। চার্লি চ্যাপলিনের বাবা চার্লস চ্যাপলিন ও মা হেনা হিল দুজনেই রোজগারের জন্য স্টেজে পারফর্ম করতেন, কিন্তু তাদের পরিবারে খুবই দরিদ্রতা ছিল। চার্লি চ্যাপলিনের একজন ভাইও ছিল যার নাম সিডনি চ্যাপলিন। চার্লি জন্মানোর পর থেকেই তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং চার্লির বাবা নিয়মিত মদ খেয়ে তার মাকে মারধর করত। 1891 সালে চার্লির বয়স যখন মাত্র 2 বছর, তখন তার বাবা তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় চার্লি, তার মা ও সিডনিকে পথে রাত কাটতে হয়েছিল। তাদের কাছে থাকার মতো কোনো ঘর ছিল না। নেশায় বিভোর থাকা তার বাবা তাদেরকে কোনো অর্থ দিয়েও সাহায্য করেননি। প্রচণ্ড অভাবে চার্লির মা হেনা হিল 2 সন্তানকে নিয়ে দিন কাটাতে থাকে। তিনি রোজগারের জন্য স্টেজে গান গাইতেন, কিন্তু দিন দিন সে ডিপ্রেশনে ভুগতে থাকে। এ সময় ঠিকঠাক মতো ঘর ভাড়া দিতে না পারায় তাকে বহু ফ্ল্যাট বদল করতে হয়েছিল। চার্লির বয়স যখন 5 বছর, তখন তার মা একদিন স্টেজে পারফর্ম করছিলেন, কিন্তু সেই স্টেজ পারফর্ম করার সময় হঠাৎ করেই তিনি তার গলার আওয়াজ হারিয়ে ফেলেন। সে সময় অডিয়েন্সের মধ্যে বসেছিলেন চার্লি চ্যাপলিন। এদিকে স্টেজের গান বন্ধ হয়ে যাওয়ায় অডিয়েন্সরা বাজে বাজে মন্তব্য করতে থাকে, ঢিল ছুটতে থাকে। তখন চার্লির এই বিষয়টি প্রচণ্ড খারাপ লাগে। তখন সে নিজেই স্টেজে উঠে যায় এবং গান গাইতে শুরু করে। মাত্র 5 বছরের এই বাচ্চাকে গান গাইতে দেখে দর্শকরা হতবাক হয়ে যায়, আর সেদিন তার গানের শেষে দর্শকরা হাততালি দিতে থাকে। এটাই ছিল চার্লির জীবনের প্রথম স্টেজ শো। চার্লি চ্যাপলিনের মা দিনকে দিন ডিপ্রেশনে ভুগতে থাকে, যার ফলে সে মানসিক রোগীতে পরিণত হয়। এই সময়টা ছিল চার্লির জীবনের সবচেয়ে খারাপ সময়, কারণ তার মায়ের রোজগার বন্ধ হয়ে যায়। অবশেষে চার্লির মাকে মানসিক হসপিটালে রেখে আসা হয়। আদালত থেকে চার্লি ও তার ভাই সিডনি চ্যাপলিনকে তার বাবার কাছে যাওয়ার ব্যাপারে বলা হয়। অনেক আশা নিয়ে চার্লি চ্যাপলিন তার বাবার কাছে ফিরে যান, কিন্তু ততদিনে তার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন। ফলে তাদের সৎমা তাদের 2 ভাইয়ের দিকে বিশেষ কোনো খেয়াল রাখত না, বরং একটু আধটু ভুল হলে কপালে জুটত বড় বড় শাস্তি। আর এভাবেই বেশ কয়েক বছর চলতে থাকে। 1901 সালে চার্লির বাবা মারা যান, ফলে তাদের থাকার জায়গাটাও চলে যায়। এই সময় চার্লি এবং তার ভাই সিডনি চ্যাপলিন একটি অনাথ আশ্রমে থাকতে শুরু করে। ছোট থেকেই দায়িত্বের বোঝা নিতে হয় চার্লিকে, ফলে 13 বছর বয়সেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে তার মধ্যে অভিনয় এবং স্টেজে পারফর্ম করার যে প্রতিভা ছিল, তিনি দিন দিন সেটাকে আরও রপ্ত করেছেন। যখন স্টেজ শো থাকতো না, তখন তিনি সার্কাসে কাজ করতেন। তাছাড়া 1905 সালে শার্লক হোমসের একটি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে যান। ফ্রোডা কার্লো নামের একটি প্রোডাকশন হাউসে চাকরিও পান এবং স্টেজে অভিনয়ের কাজ তিনি শুরু করেন। 1906 থেকে 1914 এর মধ্যে চমৎকার অভিনেতা হিসেবে চার্লি গোটা ইংল্যান্ডে বেশ জনপ্রিয় হয়ে যান। 1914 সালে তিনি আমেরিকায় চলে আসেন। মাত্র 1 বছরের মধ্যে আমেরিকায় প্রায় 35টি সিনেমায় কাজ করেছিলেন। এ সময় চার্লির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়, যার মধ্যে একটি বিখ্যাত সিনেমা হলো দ্য লিটল ট্রাম্প। 1915 সালে তার স্যালারি $150 থেকে হয়ে যায় $1250, আর 1916 সালে আমেরিকার প্রেসিডেন্টের থেকেও তিনি বেশি ইনকাম করেন। 1916 সালে চার্লির বাৎসরিক আয় ছিল $6,70,000, অথচ আমেরিকার প্রেসিডেন্টের বাৎসরিক আয় ছিল মাত্র $75,000। 1920-এর পর থেকে চার্লি কমেডি মুভির দিকে বেশি ফোকাস করেন। তখন নিজেই তিনি সিনেমা ক্রিয়েট করতেন, নিজেই সিনেমার মিউজিক কম্পোজ করতেন, আবার অভিনয়ও করতেন। চার্লি চ্যাপলিনের একজন বড় ফ্যান ছিলেন আলবার্ট আইনস্টাইন। যেদিন সিটি লাইট সিনেমার প্রিমিয়ার চলছিল, সেদিন আলবার্ট আইনস্টাইন উপস্থিত ছিলেন। চার্লির সাথে আলবার্ট আইনস্টাইনের অনেক বেশি আন্তরিকতা ছিল। চার্লি চ্যাপলিন মোট 4টি বিয়ে করেছিলেন এবং প্রতিটি মেয়েই তার থেকে বয়সে অনেক ছোট ছিল। তার মোট 11 জন সন্তান ছিল। অনেকের দাবি চার্লি চ্যাপলিনের ব্যক্তিগত জীবন খুব বেশি সুখকর ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটি রিলিজ করেন, তখন তিনি বেশ কন্ট্রোভার্সির শিকার হয়েছিলেন। তখন অনেকে চিন্তা করেন হয়তো চার্লি এই সিনেমার মাধ্যমে হিটলারের চিন্তাধারাকে প্রমোট করার চেষ্টা করছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চার্লি চ্যাপলিন এমন কিছু মন্তব্য করেছিলেন যা শুনে আমেরিকান সরকারের কপালে ভাঁজ পড়ে যায়। এ সময় অনেকেই মনে করেন চার্লি কমেডির চিন্তাধারায় প্রভাবিত হয়েছেন এবং তিনি গোপনে রাশিয়ার সাথে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 1952 সালে চার্লি যখন লন্ডনে যান, আমেরিকা সরকার তার ভিসা বাতিল করে দেন, মানে তাকে দেশে ঢুকতে দেওয়া থেকে বঞ্চিত করা হয়। আমেরিকান সরকার তার প্রতি কমিউনিস্ট হওয়ার দাবি করেন, কিন্তু দীর্ঘদিন পরেও এই বিষয়ে কোনো প্রমাণ আনতে পারেননি। ফলে 1970 সালের দিকে তাকে আবারও আমেরিকার ভিসা দেওয়া হয়। 1952 সালে চার্লি চ্যাপলিনকে সম্মানীয় একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাকে আমরা অস্কার নামে জানি। এই অ্যাওয়ার্ড দেওয়ার সময় উপস্থিত সকল দর্শকরা চার্লিকে টানা 5 মিনিট স্ট্যান্ডিং ওভিয়েশন দিয়েছিল এবং তা অস্কারের ইতিহাসে এখনো পর্যন্ত দীর্ঘ সময়ের স্ট্যান্ডিং ওভিয়েশন। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। এই সময় চার্লি প্রচণ্ড কেঁদেছিলেন। 1977 সালে 25 ডিসেম্বর যখন সবাই ক্রিসমাসে পার্টি করছিল, তখন সকলকে হাসিয়ে যাওয়া চার্লি চ্যাপলিন হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যেই তার মৃতদেহ কবরস্থান থেকে চুরি হয়ে যায়। পরে যখন সেই দুষ্কৃতীদের ধরা হয়, তারা জানায় চার্লির মৃতদেহের মাধ্যমে তার পরিবার থেকে কিছু টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। চার্লির মৃতদেহ পরে সেই একই কবরস্থানে রেখে দেওয়া হয় এবং তার মৃতদেহকে কংক্রিটের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে পরে কখনো এমন ঘটনা আর না হয়। তো বন্ধুরা, এই ছিল বিশ্ববিখ্যাত চার্লি চ্যাপলিনের জীবনী। চার্লির হাস্যকর কমেডি আপনার কেমন লাগে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এমনই অজানা রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আবারও সাক্ষাৎ হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো শিহরণী গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।